জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আজ হোক কাল হোক আমি ক্ষমতা ফিরে পাবই, তারপর মজা দেখাবো, বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা গুম হয়েছে আল্লাহ তাআলার নির্দেশে বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল। তাহলে কি ৫ বছর ক্ষমতায় থাকছেন ডক্টর ইউনূস? থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ হয়েছি মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আজ হোক কাল হোক আমি ক্ষমতা ফিরে পাবই, তারপর মজা দেখাবো, বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ না কাল আমি অবশ্যই ক্ষমতা ফিরে পাব এবং একদিন আমার অবস্থানও ফিরে আসবে। আমার বিশ্বাস আল্লাহর সাহায্যে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো। যেসব ট্রাস্টের মাধ্যমে মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে, যেমন ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট সহ আরও হাজারো ট্রাস্ট, সেগুলি বাতিল করে দিয়ে সব টাকা গরিব মানুষের হাতে তুলে দেওয়া হবে। গ্রাম অঞ্চলের অসহায় মানুষদের জন্য আমি সব কিছু দান করব, এটাই আমার প্রতিজ্ঞা। আমি যা বলি তা আমি করতে পারবো, কারণ আমার আত্মবিশ্বাস আছে। ইনশাল্লাহ আমি যখন বেঁচে আছি তখন আমি এটা করব। বিধবা, নিগৃহীতা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, যে কোনো ভাতা সবই চুরি করে খাওয়া হচ্ছে। আমার লক্ষ্য হবে এসব চুরির বিরুদ্ধে যুদ্ধ করা। এছাড়া আমরা যে বইগুলোর জন্য বাজেট দিয়েছিলাম, সেগুলির টাকা কোথায় গেল? বই ছাপানোর জন্য যে অতিরিক্ত ৭০০ কোটি টাকা নেওয়া হয়েছিল, তা নিয়ে তদন্ত করা হবে। দুর্নীতি দমন কমিশন কি করেছে? তারা মামলা করেছে, কিন্তু কেন তা কন্টেস্ট করেনি? যদি তারা সত্যই সৎ হতো তবে তারা কোর্টে যেত। এখন আমাদের সকল নেতা ও কর্মী এক হয়ে জ্ঞানের আলোয় এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেউ একে অপরের অপেক্ষায় বসে থাকবেন না। যে যেখানে আছে সে সেখানেই নেতৃত্ব দিবে। আমি জানি এই দেশবাসীকে সাথে নিয়ে আমরা এক হয়ে থাকব এবং সব ধরনের চক্রান্তর মোকাবেলা করব। দল ভাঙার চেষ্টা চলছে। আওয়ামী লীগ যদি ভাঙে তাতে কোনো ক্ষতি হবে না। আওয়ামী লীগ তার আদর্শ নিয়ে থাকবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য শুধু আওয়ামী লীগের মাধ্যমে বদলাবে। আমরা জানি আওয়ামীর আদর্শ এবং দলের নীতি ছাড়া বাংলাদেশের কেউ জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। বাংলাদেশের মানুষের কাছে একমাত্র আওয়ামীর আদর্শই রয়েছে। আমি জানি সকল নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সমর্থকরা এক হয়ে জনমত সৃষ্টি করবে। আজকে যদি আমরা এক হয়ে এগিয়ে যাই, জনগণের জয় হবে। আমি বেঁচে আছি বলেই বলতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এখন আমার কথার সময় এসেছে। আমি যেখানেই যাই আমার মন বাংলাদেশের সঙ্গে থাকে। আমি প্রতিটি এলাকায় মানুষের সঙ্গে কথা বলি এবং এটাই আমার সত্যিকারের কাজ। যদিও আমি বহুবার জেলে গিয়েছি, কিন্তু আজকে যে কথা বলার সুযোগ পাচ্ছি সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা জেলে আছেন তাদের জন্য আমার সহানুভূতি এবং যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জন্য আমার আন্তরিক সহমর্মিতা। তাহলে কি ৫ বছর ক্ষমতায় থাকছেন ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস নিয়ে সার্জিস আলমের মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একজন নোবেল বিজয়ী, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে ছিলেন, বাংলাদেশের সংকটে ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন সেই ছাত্রদের একজন মুখপাত্র হঠাৎ করে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এটি নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই। এই ঘোষণার মাধ্যমে তরুণ সমাজের একটি বড় অংশ নতুন আশা দেখছে। তাদের কাছে ডক্টর ইউনূস হচ্ছেন একজন দুর্নীতিমুক্ত, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং বাংলাদেশের রাজনীতির সিস্টেমের বাইরে থাকা ক্লিন নেতা। সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে ছাত্রদের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর অনেক মানুষও তার নেতৃত্বে আশাবাদী।
বিশেষ করে যারা দুই প্রধান রাজনৈতিক দলের দ্বন্দ্বে ক্লান্ত, তাদের কাছে ডক্টর ইউনূস একটি নতুন উপায় হিসেবে ধরা দিয়েছেন। বিএনপি যেটি এতদিন নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে এসেছে, এখন ডক্টর ইউনূসের আবির্ভাবের পর তাদের রাজনৈতিক কৌশলে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। তারা সংস্কার কাজের জন্য সহায়তার পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে ছাত্ররা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারণা প্রতিষ্ঠা করতে চায় বলে মনে করছেন সচেতন মহল। বিএনপির নেতারা বলছেন, তাদের ৩১ দফা সংস্কারের প্রস্তাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষার কথা বলা হয়েছে। তাদের মতে ডক্টর ইউনূস যদি ছাত্রদের আহ্বানে রাজনীতিতে সক্রিয় হন, তবে তার নেতৃত্বে একটি শিক্ষিত তরুণ এবং নাগরিক সমাজভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যেখানে দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসনের প্রতিশ্রুতি থাকবে। প্রধান উপদেষ্টা জানান, আগামী ২০২৫ সালের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জুনে নির্বাচন হতে পারে। তবে যদি ডিসেম্বরেই নির্বাচন হয়, তবে নতুন রাজনৈতিক শক্তি গঠিত হওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকবে না, যা পুরনো রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধাজনক। বিএনপি এই কারণে দ্রুত নির্বাচন চায়, যাতে তৃতীয় পক্ষ শক্তিশালী হয়ে উঠতে না পারে। ডক্টর ইউনূস রাজনীতিতে সক্রিয় হলে দেশের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তিনি সরকার ও বিরোধী পক্ষের জন্য চাপ তৈরি করবেন, কারণ তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং জনগণের মধ্যে নির্ভরযোগ্যতা রয়েছে। তরুণ ভোটার, প্রথমবারের ভোটার এবং যারা রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছে, এই ৩ শ্রেণীর ভোটাররা তার শক্তির উৎস হতে পারে। সবশেষে এই সম্ভাব্য রাজনীতি এবং নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। যদি ডক্টর ইউনূস বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন এবং জনগণের হৃদয় জয় করতে সক্ষম হন, তাহলে তিনি শুধুমাত্র একটি বিকল্প নেতা হবেন না, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটাতে পারবেন। তবে তার পথ সহজ হবে না, কারণ সামনে রয়েছে পুরানো কাঠামো, সংঘাতময় রাজনীতি এবং আস্থার সংকট, যেগুলো তাকে অতিক্রম করেই সামনে এগোতে হবে। রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। অনির্দিষ্টকালের জন্য সংস্কার চলতে পারে না, মানুষকে ভোট অধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র চলছে। জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। তাদের লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেয়া। এছাড়াও ভুল ব্যাখ্যার মাধ্যমে বিভাজন সৃষ্টি করতে চায় ষড়যন্ত্রকারীরা। এ সময় দলটি ভারত, পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কারো পক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে অল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।